হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি আইড্রপার টুল এবং মেজার টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। আইড্রপার টুলের শর্টকাট কি হচ্ছে আপনার আই। তো আইড্রপার টুলের যে মেইন কাজ সেটা হচ্ছে আপনার কালারকে পিক করে একটা ইমেজ বা অবজেক্টের কালারকে কপি করে সেম আর একটা ইমেজ বা আপনার অবজেক্টের উপর অ্যাপ্লাই করা যায়। এছাড়া আইড্রপার টুল দিয়ে আরও অনেক বিষয় কপি করা যায়। এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে। এখানে কি বলছে, ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল, এগুলোও কপি করা যায়। তো মেইন যে কাজ করা সেটা মূলত আপনার কালার পিক করার ক্ষেত্রে। তো সেটা কীরকম সেটা বোঝার জন্য এখানে আমরা একটা অবজেক্ট নেই। এখন আমি অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার টুলটা এভাবে ক্লিক করে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে শার্টের যে রেড কালারটা এটা কিন্তু আপনার অবজেক্টে অ্যাপ্লাই হয়ে গেছে। আবার এখানে ক্লিক করি তাহলে এখানে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এভাবে আপনি যে কোনো অবজেক্টের একটা কালার আইড্রপার টুল দিয়ে আর একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই করতে পারেন। তো এখন এটা আপনার অবজেক্ট বা ইমেজের কালার পিক করে আবার কি করে, এখানে আমরা যখন ক্লিক করছিলাম এখানে অনেকগুলো অপশন আছে, এগুলোও কপি করে। তো সেটা কেমন করে, যেমন দেখেন আমি এখানে ক্যারেক্টার স্টাইল কপি করে দেখাই আপনাদের যে কীভাবে কপি করে। তো সেজন্য আমি এখান থেকে একটা টাইপ করি। তো এই যে টাইপটা করছি আপনারা একটু লক্ষ্য করে খেয়াল করেন, আমি কিন্তু এখানে ইতালিক দিছি, দেখেন ইতালিক। এখন আমি আর একটা ওয়ার্ড লিখবো, সেটা লিখবো আপনার একেবারে রেগুলার আর কি। তো দেখি স্টাইলটা কপি করে কেমন। এখন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার টুলে গিয়ে যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখেন রেগুলার থেকে ইতালিক হয়ে গেছে। ক্যারেক্টারের যে স্টাইল সেটা কিন্তু খুব সুন্দর করে কপি করছে। তো এভাবে আমরা আপনার কালার কপি করতে পারি, আর অন্যান্য বিষয় আইড্রপার টুল দিয়ে কপি করতে পারি। তো এটা হচ্ছে আইড্রপার টুলের কাজ। এরপর যাই আমরা দ্বিতীয় যে টুল কি, মেজার টুল। মেজার টুল হচ্ছে আপনার মেজারমেন্ট টুল আর কি, এটা দ্বারা মাপজোপ করা হয়। এখান থেকে যদি আমি এখান থেকে ড্র্যাগ করি, এখান থেকে যদি দেখেন এই পর্যন্ত ছেড়ে দিলাম তাহলে এখানে কি হলো, এখানে দেখেন এক্স ওয়াই কত, ডব্লিউএস কত, সব যে মেজারমেন্টটা সেটা কিন্তু আপনার মেজারমেন্ট টুল দিয়ে করা যায়। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।